অতএব জুলাই সনদ অবশ্যই এই সরকারেরই বাস্তবায়ন করা উচিত এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আর নয়তো এই জুলাই যে সনদ হলো দীর্ঘ আলোচনা পর্যালোচনা এবং ঐকমত্যের ভিত্তিতে এটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। এই জন্যে আমরা বলেছি যে এখানে বিভিন্ন সাংবিধানিক ব্যাখ্যা দেওয়া হয়। এই সরকার ক্ষমতায় যখন এসেছে 5ই আগস্ট যে বিগত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তখনই কিন্তু সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল। এখনো পর্যন্ত সেই সংকটটা কিন্তু আছে। এখন সরকার যে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে, কিছু আছে সংবিধান স্বীকৃত, কিছু আছে সংবিধানের বাইরে। অতএব পুরোপুরি শতভাগ এই এক্সিস্টিং সংবিধানকে অনুসরণ করে এখন কিন্তু রাষ্ট্র চলছে না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। অতএব এই জুলাই সনদকে সংবিধানের দোহাই দিয়ে এটাকে এভাবে যদি আগামী পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরা মনে করছি যে এই রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার ছিল এই সরকারের, এটা বাস্তবায়িত হবে না। আর সেটা না হলে রাষ্ট্র আবার আগের মতো চলবে এবং জুলাই অভ্যুত্থানের যেই চেতনা ছিল সেটা ধ্বংস হবে। এত রক্ত, এত ত্যাগের বিনিময়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, এই প্রত্যাশা আমরা ব্যর্থ হতে দিতে পারি না। আর এই সরকারও ব্যর্থ হোক, অঙ্গীকার পূরণে ব্যর্থ হোক, এটা আমরা চাই না। এই জন্য আমরা বলেছি এখন দায়িত্ব হলো সরকারের। প্রধান কাজটা ছিল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐকমত্যে পৌঁছানো। যদিও আমাদের বিভিন্ন বিষয়ে দ্বিমত ছিল, আমাদের প্রত্যাশার আলোকে জুলাই সনদ হয় নাই, কিন্তু তারপরেও বৃহত্তর স্বার্থে, জাতীয় ঐকমত্যের স্বার্থে আমরা যেটা বলেছি যে জুলাই সনদ যতটুকুই হয়েছে এটা বাস্তবায়ন হোক। এটা যদি বাস্তবায়ন যদি না হয় তাহলে সংকট আরো ঘনীভূত হবে। আমরা নতুন সংকট চাই না। আরেকটা বিষয় হলো যে আমাদের প্রধান কাজ ছিল জুলাই সনদে রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছানো, সেটা হয়েছে। তারপর ইমপ্লিমেন্ট কিভাবে হবে এটার মূলত দায়িত্ব হলো সরকারের। বাকি এটা রাজনৈতিক দলগুলোর বিতর্কে ছেড়ে দিলে হয়তো দেখা যাবে আমরা একমতে পৌঁছতে পারবো না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট বলেছে এখন সরকারের দায়িত্ব হলো এটা কিভাবে বাস্তবায়ন হবে এটা বাস্তবায়ন করা, এটার আলোকে নির্বাচন অনুষ্ঠান করা। আর আমরা ধারাবাহিকভাবে যে কথা বলে এসেছিলাম যে পিআর পদ্ধতির নির্বাচন, সেটা এখনো শুরু হয় নাই। এ নিয়ে আমরা এখনো মাঠে আন্দোলনে আছি। আমাদের প্রত্যাশা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এটা বিবেচনা করা হবে। ধন্যবাদ সবাইকে। স্বার্থে জুলাই চেতনা বাস্তবায়নের জন্য আমরা একটি যৌক্তিক দাবি তুলে ধরেছি। আমরা চেষ্টা করে যাব যতক্ষণ পর্যন্ত এটা বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত তো আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। আর নির্বাচনে যাওয়া না যাওয়ার প্রসঙ্গটা এখনো আসছে না, কারণ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এখনো ঘোষণা হয় নাই। জুলাই সনদ এখনো চূড়ান্ত হয় নাই, তাই না? জুলাই সনদ চূড়ান্ত হবে, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ হবে, নির্বাচনের পরিবেশ তৈরি হবে, তারপরে বোঝা যাবে যে আসলে নির্বাচনটা কেমন হবে। গণভোটের বিষয়ে আমরা আমাদের কথা বলেছি যে গণভোটের আগে এখানে একটা সাংবিধানিক অর্ডার দিয়ে যাতে জুলাই সনদটা আইনি ভিত্তি দেওয়া হয়, তারপরে গণভোট দিতে হবে। এই জন্যই যাতে জনগণ এটাকে যে গ্রহণ করলো এটা একটা জনমত এটার পক্ষে থাকা দরকার, যাতে পরবর্তীতে কেউ এটাকে চ্যালেঞ্জ করতে না পারে। এই জন্যে এবং পার্লামেন্টে যারা যাবে তারাও যাতে এটা পরিবর্তন করতে না পারে, এই জন্যে গণভোটের বিষয়টা আমরা বলেছি এবং এ ব্যাপারে মোটামুটি প্রায় সকল রাজনৈতিক দলে একমত। সেটা যেহেতু গণভোটের আগেই এটা একটা আইনি ভিত্তি পেয়ে যাবে যদি এটা সাংবিধানিক অর্ডারের মধ্য দিয়ে হয়, অতএব এটার জুলাই সনদের আগেই জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটা হবে, এটা আমরা ধরে নিতে পারি।